Yo, babes, Manchester United in the house, guys. Barcelona nights, heat on your skin, lost in the lights, let it begin. ফাড়াফাড়ি অবস্থা ভাই, খুব বোরিং একদম। কি বৃহস্পতিবার যেতেছিল, এটা ফালতু বৃহস্পতিবার। মানে হ্যাঁ, ইউটিউবে যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই, কার্লোস বালেবার ফ্যান্টাস্টিক একটা 14 মিনিটের একটা পুরো ট্যাকটিক্যাল একটা যা যা জানা দরকার কার্লোস বালেবা আমাদের মিডফিল্ড ডাইমেনশনকে ক্যারিককে কী দিতে চাইতেছে, এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডকে মানে এখন যেই পরিমাণ আপনি স্ট্যাবল অবস্থায় পাবেন কার্লোস বালেবার সাথে, তার সমগ্র বর্ণনা 14 মিনিটে সেটা ইউটিউবে দিয়ে দিচ্ছি, সেটার লিঙ্ক হচ্ছে কমেন্ট বক্সে থাকবে। এই নিয়েই ছিলাম, এর মধ্যে হঠাৎ করে মানে কোত্থেকে আসলো বালদে, মানে দিলাম কিন্তু বালদে, আলেক্সান্দ্রো বালদে। যারা আমার সাথে দীর্ঘদিন ধরে আছেন তারা জানবেন, একবার আমি একটা প্রেফার্ড একাদশ তৈরি করছিলাম ম্যানচেস্টার ইউনাইটেড কে থাকতে পারে, সেইখানে আমি হচ্ছে আমার লিস্টে বালদে ছিল। কাদের কাছে মনে আছে, আমি পোস্ট খুঁজে বের করবো ভাই, ওই পোস্ট আমি খুঁজে বের করবো। বালদে ম্যানচেস্টার ইউনাইটেড, বালদের জন্য খোঁজখবর নিছে বার্সেলোনার কাছে। বিষয় হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড বাজারে নামছে এমনভাবে যে এখন তো ভাই ফুর্তি আর ফুর্তি। বহুত গালাগালি করছে ম্যানচেস্টার ইউনাইটেডে, কিন্তু কার্লোস বালেবার পর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড বলছে যে ভাই একটা লেফট ব্যাক তো কনফার্ম, সাথে স্ট্রাইকারও ঢুকতেছে, মানে আমরা যা যা চাইতেছিলাম। এখন লেফট ব্যাক সিচুয়েশনটা আমি একটু বলি বালদের ব্যাপারে আসার আগে। বালদের ব্যাপারে তো খোঁজখবর বার্সেলোনার দিকে গিয়েছে, আমি সেদিকে যাইতেছি। তার আগে আমরা যেই দুটা লেফট ব্যাকের দিকে বেশি আগ্রহ আমাদের ছিল, মানে একদম প্রথম থেকেই, সেটা হচ্ছে যে আমাদের দিকে কার বেশি ছিল, সেটা হচ্ছে লুইস হল। একদম পারফেক্ট প্লেয়ার নিউক্যাসলের, যে হচ্ছে আমাদের এই সময় লেফট ব্যাকে আপনার লুক শর জায়গায় এসে লুইস হল একদম পারফেক্ট, মানে একদম জেনারেশনাল ট্যালেন্ট আইসে জায়গা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের লেফট ব্যাক জায়গাটা একদম পোক্ত করে ফেলতে পারে লুইস হল, যে কিনা নিজে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার জন্য একদম পাগল হয়ে গেছে। কিন্তু নিউক্যাসল টোনালিরে ছাড়লো, ব্রুনো গোমেরেজরে ছাড়লো, ইসাকরে ছাড়লো, গর্ডনরে ছাড়লো, এই মালটারে ছাড়তে যেতেছে না। এই খবরটা আমাদের কাছে আছে। আমরা হচ্ছে আমরা গতকালকে লাস্ট আপডেট ছিল যে আমরা হচ্ছে একদম শেষ পর্যন্ত এটা লুইস হলে ট্রাই করবো, শেষ পর্যন্ত দেখবো যে কী অবস্থায়। মানে এটা এখনও একেবারে, যেহেতু লুইস হল চায় ম্যানচেস্টার ইউনাইটেড আসতে, সো এখানে এখনও সব কিছু বন্ধ হয়ে যায় নাই। দ্বিতীয় অপশন কী ছিল, লুইস স্ক্যালি আর্সেনালের। সেটা হচ্ছে লুইস স্ক্যালি চায় না আর্সেনালে আসতে, মানে আর্সেনাল ছাড়তে। কিন্তু আর্সেনাল হচ্ছে ট্রান্সফার মার্কেট এখন যেই অবস্থায় আছে, যে কাউকেই বিক্রি করতে পারে। আমরা জুবিমেন্ডির কথাও শুনতেছি, রিয়াল মাদ্রিদ বা আরও কেউ যদি আগ্রহ থাকে, সেই পরিমাণ টাকা যদি দিতে পারে জুবিমেন্ডির জন্য কোনো ক্লাব, তাহলে আর্সেনাল এখানে দরজা খোলা রাখছে। কিন্তু লুইস স্কেলির জন্য খোলা রাখছে, কিন্তু লুইস স্কেলি শালা আসতে চায় না। তো আজকে ফ্যাব্রিজো রোমানো পোস্টও দেখলাম যে একদম কনফার্ম করে দিয়েছে লুইস স্কেলি যে আমি যাবো না কোথাও। তাই একেবারে ঘাড় ধাক্কা দিয়ে তো আর বাইর করে দিবে না, কিন্তু তারপরেও পসিবিলিটি আছে। প্রাইস মানি লুইস হল 70-80 নিচে না, আপনার স্ক্যালিও আপনার 50-60-এর কম না। এখন বালদের বিষয়টা কি? বালদের বিষয়টা হচ্ছে, বালদে আমার খুবই প্রিয় লেফট ব্যাক ভাই। ওই যে আমি বললাম যে আমার প্রেফার্ড একাদশে বালদে ছিল, প্রায় 2 বছর আগে মনে হয় এটা পোস্ট দিয়েছিলাম। এখন বার্সার সাথে যোগাযোগ করা হয়েছে, বার্সাও যেটা বলতে চাইতেছে যে বালদে সেলেবল। ব্যাপারটা ঘটছে এই জায়গায় যে ক্যান্সেলও আসছে, ক্যান্সেল যেহেতু পার্মানেন্ট মুভ হয়ে গেছে, সেইখানে বালদের ব্যাপারটা সেলেবল হয়ে গেছে এই জায়গায়। ওই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যদি পয়সা পাতিতে মিলাইতে পারে। এখন বালদের দাম কত হইতে পারে, কত আপনি বালদের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন। লুইস হলের জন্য আপনি 70-80 যদি দিতে চান, 70-75, বালদে 22 বছর বয়সী ফ্যান্টাস্টিক লেফট ব্যাক আমার হিসেবে, খুবই অ্যাগ্রেসিভ। এবং আমাদের যেমন লুইস স্ক্যালির ব্যাপারটা, আর্সেনাল লুইস স্ক্যালি, সে তো প্রায় মোটামুটি ইনভার্টেড একটা প্রায় মিডফিল্ড রোলে খেলে, ইনভার্টেড মিডফিল্ড রোলে সে থাকে। তার থেকে আমাদের যে লেফট ব্যাকটা দরকার, যেহেতু আমাদের ওখানে কুনা আছে, ডর্গু আছে, তারা সবাই হচ্ছে ইনভার্ট করে ভিতরের দিকে, তো আমাদের ওভারল্যাপিং ফুল ব্যাক দরকার। তো বালদে এখানে খুবই, তার ওয়ার্ক রেটও খুবই ভালো, তার ওভারল্যাপিং ক্ষমতা, গতকালকে একটা অ্যাসিস্টও ছিল যেটাতে হামজা গোল দিল। তো বালদের প্রাইস কেমন হওয়া উচিত? একটা আমার প্রবলেমটা হচ্ছে বালদের নিয়ে এই জায়গায় প্রাইসে না, আমার মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেড 70-75 পর্যন্ত বালদের জন্য যাইতে পারবে, এবং বার্সেলোনা এই ধরনের অফার পাইলে বালদের কাছে জানতে চাইবে যে তুমি ছাড়তে চাও কি না, কারণ ক্যান্সেলও এখানে আসছে।
আরও অপশন আছে বার্সেলোনার, কি ওদের কি জেরার্ড মার্টিনেজ সম্ভবত। এখন বালদের কাছে যদি জানতে চায়, যদি ম্যানচেস্টার ইউনাইটেড 70-80 এখানে করে ফেলে, 70-75 পর্যন্ত বালদে বন্ধু যাইতে পারে, এবং বালদেরে তখন বার্সা জিজ্ঞেস করবে তুমি যাইতে চাও কিনা। তখন বালদেরে যখন জিজ্ঞেস করছিল কিছু বছর আগে ইন্টারভিউতে, যদি যে বার্সা না হয়ে অন্য কোন ক্লাবে তুমি যাইতে চাও, এক কথা 1 সেকেন্ড সময় নেয় না, সে বলছে ইউনাইটেড। ভাই বালদে গুড প্রসপেক্ট, একটাই সমস্যা একটাই, সেটা কি? সেটা হচ্ছে ইনজুরি ভাই। গত সিজনে প্রায় মানে কত মানে ভালো পরিমাণ ম্যাচ মিস করছে বালদে। এই একটা প্রবলেম, লুকশর ইনজুরি প্রবলেম, এবং ওই জায়গায় 22 বছর বয়সী আরেকটা ইনজুরি প্রবলেম ছেলের আইনে আমরা কি এই রিস্কটা নিব কিনা। তাছাড়া বালদের আমার কোনো প্রবলেম নেই, বালদে আই লাভ বালদে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা কেমন বালদেকে পছন্দ করেন। তবে মানে আমার মনে হয় শেষ পর্যন্ত লুইস হলের পিছুটা ছাড়া উচিত না, কারণ লুইস হল আর বালদের মধ্যে পার্থক্য আছে। লুইস হল একদম একেবারে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে খাপে খাপ, একদম বক্সে মিলে যায়। ম্যানচেস্টার ইউনাইটেডের যেই ধরনের ব্লাড দরকার, হ্যাঁ, লুইস হল সেটার সাথে একদম ম্যাচ করে। টাকা পয়সাও ওই পরিমাণ দেবে যেটা বালদে কেউ দিতে হবে, কিন্তু নিউক্যাসল ছাড়তে চাইতেছে না, দ্যাটস দ্য প্রবলেম। এখন যদি যেহেতু প্লেয়ার আসতে যেতে, তো শেষ পর্যন্ত আমাদের এখানে দেখতে হবে। তো অপশন একটা যুক্ত হইলো, স্কাইলের বাদ দেন, স্কাইলের লাগবে না আমাদের ইনভার্টেড মিডফিল্ডার, লুইস হল এবং বালদে এখানে ঢুকে গেছে। এবং পরবর্তীতে স্ট্রাইকার কে হইতে যেতেছে সেটাও একটা রহস্য। ম্যানচেস্টার ইউনাইটেড তো ভাই বাজারে নেমে গেছে, ফুর্তি।